এই কথাটা আমরা সব সময় বলি, আমাদের কোনো দল নাই, আমরা সবাই নবীর দলের লোক। সুন্নি কেন হতে হবে? হারে হারে টের পাবেন সুন্নি হইলে লাভ কি, সুন্নি কেন হতে হবে, এই বিষয়টা একটু আমি বোঝানোর চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। পীর আলাদা হোক অসুবিধা নেই, আপনার পীর একজন, আমার পীর আরেকজন, অসুবিধা নেই। সব সুন্নি পীর মাশায়েখ এবং তেনাদের মুরিদানরা আকীদাগত এক। পবিত্র কোরআনের সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা পারে আমার সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ووجدك ضالا فهدى। ছোট্ট একটা আয়াত। এই আয়াত থেকে আমরা একটু জানবো সুন্নি আর সুন্নি না যারা, তাদের মধ্যে তফাৎটা কি। আয়াতের সরল অনুবাদ, আমরা যারা সুন্নি আমরা একভাবে বুঝি, আর যারা সুন্নি নয় তারা আরেক ভাবে বুঝে। যেমন আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিই, দেখবেন আপনারা অনেকে এইভাবে অনুবাদ করে যে আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি অথবা পথ প্রদর্শন করেছি। আমাদের নবী কখনো পথভ্রষ্ট ছিল? পথভ্রষ্ট বুঝেন তো, গুমরাহ। নবীজি কখনো গুমরাহ ছিল? নবীরা কখনো গুমরাহ হয়? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত কথা। নবীরা কখনো গুমরাহ হয় না, বরং নবীরাই হলো জান্নাতের পথ দেখানোওয়ালা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। নবী গো, আমি আপনাকে দাল্লান অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। দাদু ভাই আমার, এখানে দাল্লান শব্দের অর্থ আমরা সুন্নি যারা আমরা বুঝি একরকম, আর যারা সুন্নি না তারা বুঝে আরেক রকম। দুইটার মধ্যে কেমন পার্থক্য শুনুন। যারা সুন্নি নয় তারা বুঝবে নবীজি পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, আল্লাহ হেদায়েত করেছে। আর আমরা সুন্নিরা কখনোই নবীজিকে পথভ্রষ্ট বলতে পারবো না। হয়তো অনেকে বলবেন, সেটা পুরাতন আলোচনা, আবার তারপর আমি বলি, বুঝতে হবে আপনাদেরকে, না হয় আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাবেন। হয়তো অনেক সময় বলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দাল্লিন, দাল্লিন মানে গোমরা, পথভ্রষ্ট, ঠিক আছে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি। এখানে দালালা শব্দের অর্থ গুমরাহি, এটাও ঠিক আছে। এই দৃষ্টিতে দাল্লান শব্দের অর্থ হবে পথভ্রষ্টতা। কিন্তু নবীর বেলায় তো এই অর্থ, এটা কখনই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যুবক ভাইরা বলো তো, একটা শব্দের একাধিক অর্থ হয় কিনা? একটা শব্দের একাধিক অর্থ হয়। তাহলে দাল্লানের একটা অর্থ আমরা পাইলাম, পথভ্রষ্ট বা গুমরাহ। এটার আর কোনো অর্থ আছে কিনা আমরা ওটা তালাশ করি। পবিত্র কোরআনের সূরা ইউসুফের এবং অন্যান্য জায়গার মধ্যেও দাল্লান বা দালালের আরো কয়েকটা অর্থ উল্লেখ। এর মধ্যে একটা অর্থ হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে ইউসুফ নবী হারায় গেছে। এই বিরহে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে দৃষ্টি শক্তিহীন হয়ে গেছে। ওই যে ছেলের জন্য কাঁদতে কাঁদতে বিভোর হয়ে গেছে, প্রেমাসক্ত হয়ে গেছে, প্রেমে আসক্ত হয়ে গেছে। কার প্রেমে? ইউসুফের প্রেমে। কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ নবীর প্রেমে বিভোর হওয়াটাকে ওই 10 ভাই একসাথে এইভাবে আখ্যায়িত করেছেন, যে কথাটা আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমার নাক বন্ধ, নুনের উচ্চারণটা ঠিকমতো হবে না, এটা বুঝতেই পারছেন। নুনের উচ্চারণ এটা সঠিকভাবে পাবেন না, এটা বুঝে নিয়ে আমি বলে দিচ্ছি। ইন্না আবানা লাফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে 10 ছেলে
নিজেদের পিতাকে উদ্দেশ্য করে বলেন ইন্না নিশ্চয় আবানা আমাদের বাবা লাফি রয়েছে দলালিন মুবিন সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে মানে সুস্পষ্ট প্রেমে বিমূঢ় হয়ে আছে এখানে দলালের একটা অর্থ আসলো যে প্রেমে বিমূঢ় হয়ে থাকা প্রেমাসক্ত হয়ে থাকা আমরা যদি এই অর্থটা ওই যে সূরা দোহার মধ্যে সেট করি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই দল্লার অর্থ যদি আমরা প্রেমাসক্ত বা প্রেমে বিমূঢ় হওয়া এই অর্থটা ওখানে সেট করি তাহলে কি দাঁড়ায় আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আমি আপনাকে পেয়েছি দল্লান অর্থাৎ প্রেমে বিভোর অবস্থায় ফাহাদা অথবা পথ প্রদর্শন করেছে অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি এরপরে দুনিয়ার মানুষকে হেদায়েত করেছি আপনার মাধ্যমে সুবহানাল্লাহ যদি এই অর্থটা নেই তাহলে নবীজির বেলায় কোনো অসুবিধা হবে না নবীজি হেরা গুহার মধ্যে আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন ছিল কিনা আপনাদের জানা আছে কিনা এটা জাবালে নূরের চূড়ায় একটা গুহা আছে হেরা গুহা হাজী সাহেবরা নিশ্চয়ই ওখানে গিয়ে আসছেন ওই যে হাজী সাহেব গেছেন হেরা গুহায় নবীজি আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন ছিল আপনি যদি ওই বিষয়টা খেয়াল করেন তারপর ওখানে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কোরআন নাযিলের অর্থই হলো মানুষকে হেদায়েতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবীজিকে ওই যে ওই ঘটনাটা ওই বাস্তবতা যদি আপনি মিলান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা হাবিব বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা গো হেরা গুহার মধ্যে আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পাইছি এরপরে কোরআন নাযিল করার মাধ্যমে আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকে ফাহাদা হেদায়েত করেছি সুবহানাল্লাহ তাহলে বাস্তবতা এবং আহলে সুন্নাতের যে দিক দর্শন এবং সঠিক অর্থ নবীর সম্মান সবগুলি একটা রূপরেখায় মিলে যায় আর নবীর বেলায় যদি এই অর্থ করেন ও যুবক ভাই তুমি যদি এই অর্থ করো নবীজি পথভ্রষ্ট ছিল এরপর আল্লাহ হেদায়েত করেছে এটা নবীর শানের খেলাফ নবীর শানের নবীরা পথভ্রষ্ট হয় না যারা পথভ্রষ্ট হয় তারা ভুল করে গুনাহ করে নবীদের কোনো গুনাহ আছে নবীদের কোনো গুনাহ নাই ভুলও নাই শারহ ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ নবীদের কোনো ভুল ত্রুটিও নাই এগুলি আল্লাহর ইচ্ছা নবীদের ভুল বলা যাবে না আকায়েদের কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ আল আমবিয়াউ মাসুমুন সমস্ত নবীরা মাসুম মাসুম মানে বেগুনাহ কোন নবীর কোনো গুনাহ নাই কোন নবীদের কোনো ভুলও নাই এই হিসাবে নবীদেরকে যদি পথভ্রষ্ট গোমরাহ এই ধরনের কথা বলি তাহলে আকায়েদের শাস্ত্রের দৃষ্টিতে এই কথাটা গ্রহণযোগ্য হবে না যুবক ভাইরা শুনো আমার কথাগুলি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি তার এমন দূরে কেউ না আমি তো এই এলাকারই লোক নাকি এই থানার লোক আমার ভাষা আশা করি আপনারা বুঝবেন আর আমি অসুস্থ মানুষ যত সম্ভব হয় কথা বলার নিয়ত রাখতেছি ইনশাআল্লাহ আমি দূর ঘুরেই আসছি শরীর খুবই অসুস্থ বিশ্বাস করেন আর না করেন ফিতনার যুগে যুবক ভাইরা শোনো তোমরা কয়েকটা কথা শোনো পাগলামি করো না বহু ওয়াজ তো শুনলাম আকায়েদ আকীদা যদি তোমার ঠিক না থাকে ভাই কাদিয়ানীরাও নামাজ পড়ে খারিজিরাও নামাজ পড়ে শিয়ারাও নামাজ পড়ে তাদের নামাজ রোজা টুপিদারি সবই আছে কিন্তু কাজে আসবে না কারণ তাদের আকীদা সঠিক আপনার যদি আকীদা সঠিক না হয় কাদিয়ানীরা নামাজ পড়ে তারা কি জান্নাতে যাবে পৃথিবীর সবাই একমত সব মুসলমানরা একমত কাদিয়ানীরা কাফের এইজন্য আমরা শুধু নামাজ দেখলে হবে না আমরা আকীদা ঠিক করতে হবে এরপরে নামাজও পড়তে হবে আমলও করতে হবে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা কেন সুন্নি হইবা শুনো সুন্নিরা সর্বোচ্চ শক্তি দিয়া নবীজির সম্মানের পক্ষে কথা বলার চেষ্টা করে জান দিয়া দিলেও নবীর ব্যাপারে ঈমান দিবে না দাদু ভাই আমার একটা পয়েন্ট এখানে যোগ করে দেই
একদিন নবীজি নামাজ পড়াচ্ছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, নবীজি যোহরের নামাজের ইমামতি করছেন। নামাজ টোটালি যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু নবীজি সালাম ফিরাইছে 3 রাকাতে। কয় রাকাতে? 3 রাকাতে সালাম ফিরাইছে। কি বোঝা যাচ্ছে? যদি মসজিদ ইমাম সাহেব যোহরের নামাজে 3 রাকাতে সালাম ফিরে ফেলে, তাহলে আপনারা কি মনে করবেন? উনি সঠিক করছে না ভুল করছে? ভুল করে ফেলছে মনে করবেন না? জুল ইয়াদাই, লম্বা হাত ওয়ালা একজন সাহাবী, উনিও এরকম মনে করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 রাকাতে সালাম ফিরাইলেন, আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহ 1 রাকাত নামাজ কমাই দিয়েছে? হয়তো আল্লাহ 1 রাকাত কমাই দিয়েছে, আর না হয় আপনি ভুলে গেছেন। নবীজি ওহীর জবাব মুবারক দ্বারা, নবুয়তের জবাব দ্বারা জবাব দিলেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। তার মানে নবীজি পরিষ্কার জানায় দিলেন, আমি ভুলে যাইনি, নামাজ আল্লাহ কমায় দেয়নি। তাহলে ইচ্ছা করে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা আছে, এটা হাকিকত আছে। আমি ভুলে যাইনি, নামাজও কমায় দেওয়া হয়নি। ক্বালু বাল নাসিতা, কয়েকজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, বরং আপনি ভুলে গেছেন। তখন নবীজি 1 রাকাত নামাজ আবার আদায় করলেন, সিজদায় সাহু দিলেন। একটু খেয়াল করবেন এই ঘটনাটা উল্লেখ করে, হয়তো অনেকে আপনাকে বলতে পারে বা আপনার মনেও প্রশ্ন জাগতে পারে, নবীজি তো এখানে নামাজে ভুল করলেন, তাহলে নবীদের ভুল নাই কেন? নবীরাও ভুল করতো, এই কথা এসে যাবে। আসল বিষয়টা হলো পবিত্র কুরআনের সূরাতুল আ'লা আয়াত নম্বর 6 এবং 7, এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে আবার আল্লাহ বলে, তিনি ভুলেন না, ফালা তানসা, তিনি ভুলেন না, বিস্মিত হন না, ইল্লা মা শাআল্লাহ, তবে আল্লাহ যা চান তা ব্যতীত। তার মানে বোঝা যাচ্ছে নবী নিজে নিজেই ভুলে যান না গো, যেটা ভুল মনে হয় এটা নবীর ভুল না, এটা আমার আল্লাহর ইচ্ছা। হাকিকত পাইছে, এটা আমার আল্লাহর ইচ্ছা, নবীর ভুল না। যদি এখানে প্রশ্ন করেন জিহাদি ভাই, এই যে 4 রাকাত নামাজে 3 রাকাতে নবীজি সালাম ফিরাইলে, বুঝে নিলাম নবী নিজের থেকে ভুল করে নাই, আল্লাহর ইচ্ছাই করছে। আল্লাহ তাআলা এরকম ইচ্ছা কেন করলো? 4 রাকাত নামাজের মাঝে 3 রাকাতে সালাম ফিরাইবার ইচ্ছা নবীজির প্রতি আল্লাহ কেন করলো? এই ইচ্ছাটা আল্লাহ কেন করলো? হাকিকত শুনুন, মুহাদ্দিসিনে কেরাম যিনারা এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আমরা উম্মত নামাজ পড়তে গিয়ে ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে আমরা কিভাবে এটা শুধরাইবো, ওই যে সিজদায় সাহু দেওয়া লাগবে, এই মাসালাটা যেন উম্মতকে নবী শিখায় দেয়, এই জন্য আল্লাহর ইচ্ছায় নবীজি 3 রাকাতে সালাম ফিরাইছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের কল্যাণের জন্য। যারা এই হাকিকত বুঝবে না, তারা বলে বলবে নবীও ভুল করলো। হাই মানে কি প্রশ্ন? নবীদের কোনো ভুল নাই, নবীরা মাসুম, বেগুনাহ, নবীরা যা কিছু করে আল্লাহ তাআলার ইশারায় করে। ওয়া ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রকৃতির তাড়নায় কথা বলেন না, নবী যা বলেন সবই ওহী। নবীর কথা হাকিকতে আমার আল্লাহর কথা। এবারে আরেকটা আয়াত আছে, সেখানে নবীজি কখনোই যে গুমরাহ হন নাই, নবীজি গুমরাহ ছিলেন না, এটাও সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ। সূরা নজমের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা নক্ষত্রের কসম করে বলতেছে, তারকার কসম গো, আল্লাহ কসম করতেছে, তারকার কসম করে বললাম, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহেব মানে তোমাদের সাথে যে সঙ্গী আমাদের নবীজিকে ইন্ডিকেট করে বলে, তোমাদের নবী মা দাল্লা পথভ্রষ্ট হয়নি, ওয়া মা গাওয়া বিপদগ্রস্ত হয়নি। নবী পথভ্রষ্ট না, বিপদগ্রস্ত না। সার্টিফিকেটটা দিলেন কে? আল্লাহ। একটু মহব্বতে বলেন কে?
এজন্য নবীদেরকে কখনোই গুমরাহ বা পথভ্রষ্ট বলা যাবে, নবীদের ভুল বা ত্রুটি এই ধরনের কথা বলা যাবে। আমাদের দেশে অনেক ইসলামী চিন্তাবিদ আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওনারা বয়ান করেন, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেনও বটে। হয়তো একজন ওয়াজ করতেছে হাসরের ময়দানে নবীজি মিজানের পাল্লার কাছে গিয়ে ফেল ফেল করে তাকায় থাকবে আর বলবে, আমার পাপের পাল্লা ভারী হয় না, নেকির পাল্লা ভারী হয়। আউযুবিল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ চাহে তো তোমাদের তো কম বেশি জ্ঞান আছে, বলো নবীজির কোনো পাপ আছে? নবীদের কোনো গুনাহ আছে? যাদের গুনাহই নাই তারা নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে, এই টেনশন করবে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? পুরোটাই মিথ্যা কথা। তোমাদের বুঝতে হবে এগুলি। তোমরা যদি না বুঝো, পরবর্তী প্রজন্মে তোমরাই দেশ চালাইবা, তোমরাই এই সমাজ চালাইবা, তোমরা তখন বিভ্রান্তে পড়বা, বিভ্রান্তে পড়বা। তোমাদের এগুলি বুঝতে হবে। পিসাব শাহক আর শায়েখ হোক, যদি কেউ বলে মিজানের পাল্লাই নবীর পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে, এই ধরনের ওয়াজ যদি করে, তাদের ওয়াজ করতে দেওয়া হবে না। তারা ইসলাম নিজেরাই বোঝে না, তারা নিজেরাই নবীর শান বোঝে না। বন্ধুরা, এবার আমি আপনাদের ক্ষেত্রে যেটা বোঝাতে চাবো, সুন্নি হয়ে আমাদের লাভ হইল কয়টা দেখেন। এক নম্বর, আমাদের আকীদা সঠিক সঠিক। দুই নম্বরে কোরআনের সঠিক অর্থটা আমরা জানতে পারলাম। তিন নম্বরে নবীর শান মানের পক্ষে থাকলাম। চার নম্বরে সমস্ত নবীদের শান মানের পক্ষে থাকলাম। এরপরে আরো দেখেন, যেই পথে থাকলে জান্নাত, ওই পথে থাকার সৌভাগ্য আমাদের হইল। আর আমরা যদি সুন্নিয়তকে গ্রহণ না করি, তাহলে ওই যে ঠেলায় ধাক্কা বলবো নবীরাও গুনাহ করছে, নবীরাও ভুল করছে। নাউযুবিল্লাহ। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে পড়েছিলাম, আফআলুল আমবিয়া আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা, সমস্ত নবীদের কর্ম, যাবতীয় কর্ম আল্লাহ তাআলার নির্দেশে সংগঠিত হয়। এজন্য নবীদের গুনাহ বা নবীদের ভুল এগুলি বলা যাবে। আল্লাহ তাআলা যেন বোঝার তৌফিক বলেন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? দাদু ভাই আমার, এই কসবাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া, শহর অঞ্চলটা ছাড়া বাকি গ্রাম অঞ্চলে বেশিরভাগ লোকই সুন্নি তরিকাপন্থী। এই দরবার শরীফটা, এটা আমাদের সিলসিলার দরবার, সতরা শরীফের শাখা, তাই না? নিঃসন্দেহে সতরা শরীফ আল্লাহর ওলির দরবার, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ রাখবেন না। আল্লামা আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। উনি যাকে বলে যে তুমি আমার খলিফা, নিশ্চয়ই তিনি যোগ্য বিদায় বলে গেছেন। এই দরবার আল্লাহর ওলির স্বীকৃত দরবার। এই ব্যাপারে খেয়াল রাখবেন, আদব বজায় রাখবেন। দাদু, কিছু ভাইরা আছে পীর আউলিয়ার নাম শুনলে ওনাদের চুলকানি উঠে। পীর আউলিয়া দরবার মাজার এগুলি নাম ওনারা শুনতে পারে না, পছন্দ লাগে না। অথচ পীর আউলিয়ারা এই দেশে আসছে বিদায় ইসলাম ধর্ম আমরা পাইছি। অনেক আছে শায়েখ মানে শায়েখ, আমরা শায়েখ মানি। আরে ভাই, শায়েখ মানে আরবের ভাষায় শায়েখ, পারস্যের ভাষায় পীর, বাংলার মানুষও এটা পীর কয়, অর্থ হলো মুরব্বি, ভাষার ব্যবধান। আরবের মানুষ যাকে শায়েখ বলে, ওই শায়েখ ব্যক্তিটাকে পারস্যের ভাষায় বলা হয় পীর। ওটাই বাংলাদেশে বলে পীর, এটার বাংলা অর্থ হলো কি? মুরব্বি, বৃদ্ধ। আর ব্যাখ্যামূলক অর্থ হলো যিনি ইসলামের জাহিরি এবং বাতিনি দুই প্রকার বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, তাকে বলা হয় পীর। পাশাপাশি খেলাফত প্রাপ্ত, এই হলো পীরের সঠিক অর্থ। এই যে আমাদের দেশে পাতি শায়েখ মাঝে মধ্যে কিছু আয়সা পীর বা শায়েখের বিরুদ্ধে ওয়াজ করে, এগুলি লাউ চিনে কদু চিনে না। ওনারা নিজেরা শায়েখ দাবি করে কিন্তু পীর মানে না। অথচ এরা যারা আজকে শায়েখ দাবি করে পীর মানে না, এরা আসলে মদের বোতলে মধুর লেবেল লাগাইছে। মদের বোতলে মধুর লেবেল, অর্থাৎ এরা আসলেই শায়েখ না। এরা হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদের দালাল। শায়েখ
লেভেলটা লাগাইছে, এই শায়েখ লেভেলটা অনেক উঁচু মাপের, অনেক সম্মানের। অরিজিনাল শায়েখ হলো হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। ওনার নামের আগে শায়েখ আছে। আরো যদি শায়েখ খোঁজেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা যাদের মাধ্যমে আপনারা পেয়েছেন, হযরতে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি, ওনার নামের সাথে আছে শায়েখ। হযরতে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন শায়েখ। এখন সলিমউদ্দিনের ফুদা কলিমউদ্দিন, উনিও শায়েখ হইছে, কিন্তু পীর আউলিয়া মানে না। অনেক সময় আব্দুল কাদের জিলানী একজন সাধারণ পীর সাহেব আছে, গাউসে পাকের ব্যাপারে কথা বলে, অথচ তিনি একই সাথে 70 জন মুরিদের ঘরে ইফতার করেছেন। এই ঘটনা জানেন না আপনারা? এবং শিশুকালে, যখন একেবারে শিশু, ওই সময় একজন মহিলা মানে ছেলে হয় না বিদায় হুজুরের আব্বার কাছে গেছিল, দুধ কলা হাদিয়া নিয়ে গেছিল হুজুরের কাছে দোয়া চাওয়ার জন্য। দুধ কলা দেখে গাউসে পাকের লোভই হয়েছিল যে দুধ কলা কার জন্য নিয়ে যাচ্ছে, আর দোয়া চেয়ে আবার মহিলা চলে যাচ্ছে। গাউসে পাক জিজ্ঞাসা করে, খালা আপনি যে দুধ কলা নিয়ে গেলেন কেন নিয়েছিলেন? তো বাবা তুমি ছোট মানুষ, বুঝবা না। তখন হুজুর বলতেছে, আমি বুঝি না, এমন কি আছে বলেন না, আপনার জিনিসটা আমি শুনি, আপনার উপকার হবে। মহিলা বলল, বাবা রে, আমার 6টা সন্তান আল্লাহ তাআলা মেয়ে দিছে, গর্ভে আরেকটা সন্তান। আমার স্বামী বলেছে, এবার যদি আমার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমাকে বাড়িতে রাখবে না, আমাকে তাড়িয়ে দিবে। এই কারণে আমি হুজুরের কাছে আসলাম দোয়ার জন্য। হুজুর যদি দোয়া করে, হুজুরের দোয়ার বরকতে আমার আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিবে। এই জন্য খালি হাতে আসবো কিভাবে? কিছু হাদিয়া হিসেবে দুধ কলা নিয়ে হুজুরের কাছে গেলাম। গাউসে পাক বললেন, হুজুর যে দুধ কলা দিলেন এগুলি কি খেয়ে ফেলেছেন না রেখে দিয়েছে? তো খেয়ে ফেলেছে। হুজুর যে খাইলো, আপনাকে ছেলে হবে গ্যারান্টি দিচ্ছে? না, গ্যারান্টি দেয় না, দোয়া করবে বলছে। যেহেতু উনি গ্যারান্টি দেয় না, সেহেতু দুধ কলা খাবে কেন? যিনি গ্যারান্টি দিতে পারবে যে ছেলে হবে, উনি খাবে। মহিলা বলতেছে, তো বাবা হুজুর তো খেয়ে ফেলেছে, আমি এখন কি করবো? আপনি এখন আবার যান, গিয়ে বলেন হুজুর আমার ছেলে হবে, এটা যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন তাহলে আমার দুধ কলা ঠিক আছে, আপনি খাইছেন। আর যদি গ্যারান্টি না দিতে পারেন তাহলে আমার দুধ কলা ফেরত দেন। মহিলা চিন্তা করছে, যেহেতু বলছে লাভ হবে আমার কথা শুনলে, উনি লাভের আশায় কোনমতে সাহস করে গিয়ে হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু বারকাতা, হুজুরের আব্বা জানের কাছে গিয়ে সাহস করে বললেন, হুজুর আমি আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, ছেলে হবে কিনা এই দোয়ার আশায় আসছি। আপনি বলছেন দোয়া করবেন, ঠিক আছে, কিন্তু আমার দুধ কলা গুলি আপনি খেয়ে ফেলেছেন, ছেলে হবে কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা দেননি। হুজুর ছেলে হবে এই গ্যারান্টি দেন, আর না হয় দুধ কলা ফেরত দেন। হুজুর আব্বা তো শিখতে গেছে, তুমি দুধ দিয়েছো, কলা দিয়েছো, আমি খেয়ে ফেলেছি, আমার পেটে চলে গেছে, আমি ফেরত দেবো কিভাবে? আমি তো বলছি মহিলা তো ভয় পেয়ে গেছে, হুজুর আমার বেয়াদবি দিয়েন না, আমার কোনো দোষ নাই, সব আপনার ছেলে শিখে দিয়েছে। লাগাইছি দরবার। আব্দুল কাদের, জি আব্বা হুজুর, তুমি কি এই কথা শিখিয়ে দিয়েছো? জি আব্বা হুজুর। এদিকে আসো, কাছে কান দিয়ে দিয়ে একটা বক্সাইছি আর কি। গাউসে পাক গালের মধ্যে হাত এইভাবে রেখে বলে, আব্বা হুজুর গো, একটা চর আমাকে দিছে, এই কারণে আমার আল্লাহ এই মহিলার 6টা মেয়েকে ছেলে বানাইছে, গর্ভের সন্তানটাকেও ছেলে বানাইছে। আরেকটা চর যদি আমি আব্দুল কাদের জিলানীকে দেই, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানাইছে, বাগদাদ নগরীতে যত মহিলা সব আমার আল্লাহ পুরুষ বানায়া দেব। ভাই বন্ধুরা আমার,
আমি যেটা বোঝাতে চাচ্ছি, সত্যিকারের শায়েখ হলো হুজুর গাউসে পাক, সত্যিকারের শায়েখ হলো মুজাদ্দিদ আল ফিসানি। হযরত মুজাদ্দিদ আল ফিসানিকে গ্রেফতার করে এই আলাউদ্দিন জিহাদের জেলে নিছে, এরকম জেলে নিছে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু কে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে 14 দিনের অনাহার একটা বাঘ 14 দিন ধরে কিছু খায়নি, এরকম একটা বাঘ নিয়া মুজাদ্দিদ আল ফিসানি জেলের মধ্যে ঢুকাই দিয়েছে। উদ্দেশ্য হলো ওই জেলের ভিতরে বাঘ, ক্ষুধার্ত বাঘ শায়েখ আহমদ সেরহিন্দিকে মুজাদ্দিদ আল ফিসানিকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা তারা দেখবে। এই আশায় ক্ষুধার্ত বাঘ নিয়ে এটার মধ্যে ঢুকায় দিয়েছে। দূরের থেকে তারা তাকায় দেখে জংলার ক্ষুধার্ত বাঘ, ওই বাঘ লেজ নাড়ায়া 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 মুজাদ্দিদ সাহেবের কাছে গিয়ে আস্তে করে জঙ্গলের ক্ষুধার্ত বাঘ কামড় দেয় না, আক্রমণ করে না, মুজাদ্দিদ সাহেবের 2 কদমের মধ্যে বাঘে চুমা খায়। এই দৃশ্য দেখে বাদশাহ আকবর সহ যারা আছে তাদের মনোভাব চেঞ্জ হয়ে গেছে। তখন তারা আবার তাদের দ্বীন ইলাহি খিচুড়ি ধর্ম বাদ দিয়া দ্বীন ইসলামের মধ্যে আবার পুনরায় আসছে। দাদু ভাই আমার, তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছিল। গভীর ভাবে খেয়াল রাখবেন, অরিজিনাল শায়েখ হলো শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে যারা শায়েখ দাবি করে পীর মাশায়েখদেরকে সম্মান করে না, মানে না, আসলে এগুলি শায়েখ না রে ভাই, এগুলি শায়েখের লেভেল লাগাইছে অরিজিনালি নজদের দালাল। মদের বোতলে মধুর লেভেল, কথাটা শুনতে খারাপ কিন্তু চিন্তা করে দেখবেন। দাদু ভাই আমার, এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর হাদিস শরীফের মধ্যে আছে খেলাফত চলবে 30 বছর, এরপরে আসবে মুলকিয়াত, এরপর আর খেলাফত থাকবে না। তাহলে এখন আমরা কিসের খেলাফত দেয়? নবীজি তো বলছে 30 বছর পরে আর খেলাফতই নাই। এখন আপনারা কিসের খেলাফত মানেন? সতরা শরীফের হুজুর এই যে এই দরবারে হুজুরকে খেলাফত দিয়েছেন, এই খেলাফতটা কিসের? এরকম একটা প্রশ্ন। নবীজি তো বলছে 30 বছর পরে আর কোনো খেলাফত থাকবে না, খেলাফত শেষ, মুলকিয়াত আসবে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, মাওলা কায়নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত 30 বছর কমপ্লিট হয়ে গেছে। ইমাম হাসানের পরে আর খেলাফত নাই, মুলকিয়াত চলে আসছে, খেলাফত নাই। প্রশ্ন করেছেন 30 বছর পরে যেহেতু খেলাফত নাই, সেহেতু আপনারা খেলাফত কোথা থেকে পাইলেন? পীর মুরিদের খেলাফত এটা কোথা থেকে আসলো? প্রশ্নটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন, কথা বুঝতেছেন? এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন করেছিল, জিহাদি সাহেব পারলে উত্তর দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাদের বায়াত ছিল রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক, রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক। আপনারা তো রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক বায়াত এগুলি হচ্ছে না, আপনারা হচ্ছে পীর সাহেবের কাছে বায়াত। পীর সাহেবের কাছে তো বায়াত ইসলাম বলে না, ইসলাম বলে রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত হতে হবে। এই 2টা প্রশ্ন আমাকে করেছিল, এটার উত্তর আমাদের জানার দরকার আছে না? যেহেতু আমরা পীর মুরিদি মানি, পীর আউলিয়া মানি, পীর আউলিয়ারা খেলাফত পাইছে এটাও আমরা মানি, তার উত্তরও আছে। শুনে কাজে লাগবে দাদু, ফিতনার যুগ। আমি তো গল্প কাহিনী বেশি জানি না, আপনাদের খেদমতে কিছু ডকুমেন্টারি কথা বলি, এগুলি নোট করে রাখেন, ব্রেনের মধ্যে গেঁথে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকবো না, সবাই আমাদের
ভুলে যাবে নবী গো আপনি ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি প্রিয় ভাইরা আমার দুইটা প্রশ্নের উত্তর সহজ প্রথমত দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনাদের দিয়ে দেই বায়াত মূলত রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক না বায়াত মূলত মদিনাওয়ালা কেন্দ্রিক খলিফা কেন্দ্রিক মনে রাখবেন রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক হলেই বায়াত হতে হবে রাষ্ট্রপ্রধান হইলে বায়াত হবে অন্যথায় হবে না এই কথাই সঠিক না কারণ নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছে মদিনায় আইসা মক্কায় রাষ্ট্রপ্রধান ছিলেন না আপনাদের কি জানা আছে এটা মক্কা জীবনে নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন দয়াল নবীজি মক্কা থেকে হিজরত করে শেষ পর্যন্ত মদিনায় যাওয়া লাগছে এটা আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল এবার একটু খেয়াল করেন রাষ্ট্রপ্রধান হইলে বায়াত নাইলে বায়াত না এই কথা আপনার এটা টিকে না কারণ মক্কা জীবনে নবীজি বায়াত করাইছে যখন নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন না তখন নবীজি বায়াত করেছে এর অন্যতম উদাহরণ হলো আকাবার শপথ যেটাকে বলা হয় বায়াতে আকাবা আকাবার শপথটা ছিল মক্কা জীবনে তো মক্কা জীবনে যেহেতু নবীজি রাষ্ট্রপ্রধান হওয়ার আগে বায়াত করাইছেন সেহেতু কি বোঝা যাচ্ছে বায়াতটা রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক না নবীজি কেন্দ্রিক নবীজি যখন বায়াত করাইছে তখনই বায়াত হবে ঠিক না ঠিক রাষ্ট্রপ্রধান হলে বায়াত করাবে তাইলে করাইতে পারবে না অথবা রাষ্ট্রপ্রধান হলে বায়াত হতে পারবে না হতে পারবে না ওই সাহাবীরা যারা মক্কা থেকে গিয়েছিল বিভিন্ন গোত্রের লোকগুলি মদিনা থেকে গিয়েছিল মক্কায় আকাবার শপথের সময় যারা বায়াত হয়েছিল তখন তো নবীজি রাষ্ট্রপ্রধান ওই হিসাবে বায়াত হয়েছে তারা নবীজির কাছে বায়াত হয়েছে বায়াত মদিনাওয়ালা কেন্দ্রিক নবীজির পরে খলিফা হয়েছেন হযরত সিদ্দিক আকবর তিনার কাছে মানুষ বায়াত হয়েছে এই যে বায়াতের ধারা আসছে ইমাম হাসানের পর্যন্ত আইসা 30 বছর খিলাফ হয়েছে এবার 30 বছর পরে এটা কোন খেলাফত নবীজি বলছে 30 বছর পরে আর খেলাফত থাকবে না এখানে একটা বিষয় সূক্ষ্মভাবে জানবেন 30 বছর খেলাফত হলো নবুয়তের খেলাফত আর এরপরে এখন যে খেলাফত এটা নবুয়তের খেলাফত নয় এটা বেলায়েতের খেলাফত ঠিক দুইটা খেলাফত আছে একটা হলো নবুয়তের খেলাফত আর একটা হলো বেলায়েতের খেলাফত আমরা যে খেলাফতের সিলসিলায় আছি এটা বেলায়েতের সিলসিলা বেলায়েতের খেলাফত বলবেন এই খেলাফতের খলিফা আগে যারা ছিল তারা কার ঘোষিত খলিফা ছিল কার খলিফা ছিল আল্লাহর রাসূলের ঘোষিত খলিফা ছিল মারহাবা বলেন বলবেন দলিল কি সহিহ মুসলিম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ হাদিস আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মাঝে কুরাইশ বংশ থেকে 12 জন খলিফা আসবে তারা সবাই ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকবে 12 জন খলিফার ঘোষণা আমার নবীজি দিলেন এবার এই 12 জন খলিফা কারা খোলেন মিশকাতের শরাবের কাম ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন অন্যান্য ইমামরা বলেছেন শিয়াদের ব্যাখ্যা নয় আহলে সুন্নাতের ইমামরা যেভাবে বলেছে সেই দৃষ্টিতে আমি বলতেছি 12 জন খলিফার মধ্যে শীর্ষস্থানীয় প্রধান খলিফা যারা তার মধ্যে বেলায়েতের খেলাফতের প্রথম দিকে হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ ইবনে ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন হলো হযরত জাফর সাদিক হযরত মুসা কাযিম এইভাবে যাইতে যাইতে শেষ জামানায় 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদি আলাইহিস সালাম শিবরাইলের মুসলমান যদি কারবালার ময়দানে থাকতেন আপনারা কার কাছে বায়াত হইতেন ইয়াজিদের কাছে না হুসাইনের কাছে জোরে বলেন কার কাছে হুসাইনের কাছে বায়াত হইতেন এবার আসেন ইমাম হুসাইনের কাছে বায়াত হইতেন না এমন কেউ আছে
সবাই একমত? ইমাম হুসাইন যদি বায়াত করাইতেন, আপনাদের ভাষায় যারা প্রশ্ন করে থাকেন এই ধরনের যে 30 বছর পরে খেলাফত শেষ, মুলকিয়ত আসবে, ইমাম হুসাইনের টাইমটা তো 30 বছরের ভিতরে পড়ে না, তাহলে ইমাম হুসাইনের কাছে কিসের বায়াত হইতেন বলেন? এটা হলো বেলায়েতের খেলাফত। জাইনুল আবেদিন ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জাফর সাদিক, শেষ জামানায় আল্লাহ যদি আমাদের হায়াতে কোন ইমাম মাহদিকে আমরা পেতেও পারি, বলা যায় না, আল্লাহু আ'লাম। ইমাম মাহদির খবর যদি এই শিবরাইল কসবা থেকে আপনারা পান, বলেন তো ইমাম মাহদির কাছে বায়াত হওয়ার চেষ্টা করবেন কিনা? আওয়াজ খুব দুর্বল। ইমাম মাহদির কাছে বায়াত হওয়ার ইচ্ছা নাই আপনাদের? ইমাম মাহদি যখন প্রকাশিত হবে, উনি নিজে নিজে প্রকাশ হবে না, উনি যাবে মক্কায়, তাওয়াফ করতে থাকবে, কাবা ঘর তাওয়াফ করতে থাকবে। ওই সময় আল্লাহর ওলিরা যারা কাবা ঘরে অবস্থান নিয়েছেন, তারা ইমাম মাহদিকে দেখে উনার চাল চলন, বাচন ভঙ্গি এগুলি দেখে উনাকে চিনে ফেলবে, বলবে আপনি কি মাহদি? তিনি বলবে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। তিনি মাহদি দাবি করবে না। ওই আউলিয়ারা বারবার প্রেসার দিবে, আপনি কি মাহদি? উনি বলবে না, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। ইমাম মাহদির মূল নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে। সুবহানাল্লাহ, নবীর বংশ হবে। উনি প্রকাশ হওয়ার এই সময় ঘটনাটা বলতেছি। ইমাম মাহদিকে চিনবে কিভাবে? আপনারা চিনবেন ইনশাআল্লাহ যদি ইমানের নজরে তাকান। ইমাম মাহদির এক নম্বর চিহ্নটা মনে রাখবেন, এই যে দুইটা ব্রু দুইটা এত সুন্দর থাকবে, এই দুইটা ব্রুর মাঝখানে এইভাবে চিকন একটা রেখা এসে মিলবে, এত সুন্দর লাগবে ওনার চোখের দিকে তাকাইলে, যেটা এটা মনে জান্নাতে একটা চেহারা। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা ব্রু চিকন একটা রেখাতে মিল থাকবে, এটা হলো একটা আলামত। দ্বিতীয় আলামত, উনি যখন কথা বলবে, উনি তুতলায় তুতলায় কথা বলবে। কথা বলতে গিয়ে কথা মুখে বেজে যাবে, ওই বেজে যাওয়ার কারণে রাগ উঠে যাবে, গুসা উঠবে, তখন উনি এই উনাতের মধ্যে আঘাত করবে। কেন ওনার কথা বেজে যায়? এইভাবে আঘাত করবে, এটা একটা অভ্যাস থাকবে, এইভাবে আঘাত করবে। তৃতীয়, এইগুলি আলামত, ওনাকে চিনার আলামত এগুলি। 3 নম্বরে, ওনার চুলগুলি কুকরানো থাকবে না, একেবারে সোজাও থাকবে না, হালকা কুকরানো থাকবে, মানে স্লিপ, একেবারে সুন্দর চুল থাকবে, এতটুকু লম্বা চুল থাকবে, কানের লতি পর্যন্ত লম্বা চুল থাকবে। 4 নম্বরে, ইমাম মাহদি আলাইহিস সালাম, তিনি যেখানে দাঁড়াবেন, যত মানুষের মাঝে দাঁড়াবেন, সবার চাইতে লম্বা ওনাকে দেখা যাবে, ওনার চাইতে লম্বা কাউকে দেখা যাবে না, উনি সবার চাইতে লম্বা হবে। এরপরে হলো আরেকটা আলামত, উনি যখন হাঁটবে, উনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি সবার আগে হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো ইমাম মাহদি আলাইহিস সালামের হাত, স্বাভাবিক মানুষের হাত যেমন লম্বা থাকে, এর চাইতে একটু বেশি লম্বা থাকবে, একটু লম্বা, তুলনামূলক লম্বা থাকবে। এরপরে আলামত হলো ওনার কাঁধ এত থাকবে, এইভাবে একটু উঁচা হয়ে থাকবে, শিরাটা বেশি থাকবে, ওনাকে দেখলে যে কোনো কাফের মুশরিক ভয় পেয়ে যাবে। দাদু ভাই আমার, ইমাম মাহদি আলাইহিস সালাম, তিনার ব্যাপারে এই আলামতগুলি আমি আপনাদের বলে দিলাম। ওনার কানের এখানে কিছু পশম থাকবে, এখানে মাঝখানে, এখানে মনে রাখবেন এই কথাগুলি দাদু ভাই। এই আলামতগুলি দেখে আল্লাহর ওলিরা কাবা ঘরে যারা অবস্থানরত তারা চিনবে। চেনার কারণে উনি জিজ্ঞাসা করবে, আপনি কি মাহদি? উনি বলবে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এইভাবে বলবো, উনি স্বীকার করতে চাইবে না। শেষ পর্যন্ত উনি মক্কায় কিছুদিন অবস্থান করবে। মক্কার কিছু মানুষের পাপাচার এমন ভাবে বৃদ্ধি পাবে, তাদের পাপাচারের কারণে ইমাম মাহদি আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে, মক্কায় থাকতে চাইবে না। ওই মানুষের পাপাচারের কারণে এমনিতে তো অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন, সারা ওয়ার্ল্ডের অবস্থাই খারাপ। খোদ আরব দেশের অবস্থা খুবই খারাপ, এখন ডেঞ্জারাস। এমন জায়গাও নাকি আছে, আমি দেখিনি, যারা গিয়েছেন বা জেনেছেন তারা আমাকে বলেছে ওখানে ক্যামেরা চালাতে নিষেধ, ক্যামেরা চালানো নিষেধ, মোবাইল ক্যামেরা এগুলো নিতে দেয় না, এত বিশ্রী অবস্থা ওখানে হচ্ছে। এমনকি মদ এমনি হারাম, কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্কর আকার ধারণ করছে। দাদু, ইমানের এই যে জামানাটা একটা কঠিন জামানা, ভয়ঙ্কর জামানা।
নারীরা পর্দাশীল হয়ে ঘুরে ঘুরে আবার দেখায় যায় না নারীদেরকে, কিন্তু ভিতরে নারীদের অবস্থান অনেকের খুব ভয়ঙ্কর খারাপ অবস্থা। এই অবস্থাটা ইমাম মাহদী আলাইহিস সালাম এসে আরো বিকট আকারে খারাপ অবস্থানে পাবে। এই দৃশ্য, এই অবস্থান দেখে ইমাম মাহদী মক্কা থেকে মনের কষ্ট নিয়ে মদিনার দিকে রওনা দিবে। মক্কা যাইতে যাইতে মদিনার দিকে অনেক দূর যাবে, যাওয়ার পর একটা কাফেলার সাথে ওনার দেখা হয়ে যাবে। ওই কাফেলার লোকগুলি সবাই আল্লাহর ওলি থাকবে। ওই কাফেলার মানুষগুলো ইমাম মাহদী একা একা মরক্কুন হয়ে যাইতেছে, গাছ হাঁটতেছে, ওনার দাম তারা করাবে, থামেন, আপনি কে? আপনি কি মাহদী? তিনি বলবেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি স্বীকার করবে না, কিন্তু ওই আলামত দেখে এই কাফেলার আউলিয়ারা ওনাকে ছাড়বে না, ওনাকে জোর করে ধরে আবার মক্কায় নিয়ে আসবে। মক্কায় নিয়ে আইসা কাবা ঘরের হাতিম আর মাকামে ইব্রাহিম এইটার মাঝখানে ওনাকে দাঁড়া করাবে। তখন আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, আকাশ থেকে গায়েবী আওয়াজ আসবে। গায়েবী আওয়াজ, এটা কোন মানুষের জবানের আওয়াজ নয়, এটা আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসবে। হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফিল আরদি ফাসতামিউহু, জমিনের মধ্যে সে হলো মাহদী, আল্লাহর খলিফা, তোমরা তার কথা শুনো, তার আনুগত্য করো। অন্য হাদিসে আছে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো। আমি জানতে চাই শিবরাইলের মুসলমানের আগো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, কবুল করে, সুযোগ দেয়, ইমাম মাহদীর খবর যদি পেয়ে যান, আল্লাহ যদি তৌফিক দেয়, ইমাম মাহদীর কাছে বায়াত হওয়ার ইচ্ছা আছে না না? যুবক ভাই জবান খুলে বলেন, ইচ্ছা আছে না নাই? এই ইমাম মাহদীর বায়াত থেকে আপনাদের যাদের মনে এই প্রশ্নটা আছে যে 30 বছর পরে আর খেলাফত নাই, এরপরে সেটা কিসের খেলাফত, আপনাদের ওই উত্তর এখানেও চলে আসে। ইমাম মাহদী তো 30 বছরের ভিতরে না, 30 বছরের পরে তিনার কাছে বায়াত হওয়া, তিনি যে খলিফা ঘোষণা আকাশ থেকে আসবে, তিনার কাছে বায়াত যদিও 30 বছরের ভিতরে না, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তিনার কাছেও বায়াত, তিনা সঠিক জান্নাতি বায়াত। ঠিক না ঠিক? এগুলি মনে রাখতে হবে। ইমাম মাহদী এদিকে প্রকাশ হবে, উনি ওই জায়গায় দাঁড়িয়ে সবাইকে বায়াত করাবেন, অর্থাৎ কাবা ঘরে হাতি আর মাকামে ইব্রাহিমের মাঝে উনি দাঁড়ায় মানুষকে বায়াত করাবেন, মুরিদ করাবেন। আমরা বলি মুরিদ, কোরআন হাদিসের ভাষা হলো বায়াত। দাদু ভাই কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের মুরাদ চৌধুরী সাহেব আসবেন, তিনি বায়াত করবেন লম্বা টাইম। আমি তো অসুস্থ, আর আসলে ভাগ্যটা খারাপ, আমি চাইছিলাম সুস্থ থাকলে লম্বা টাইম আলোচনা করবো, এরপরও যদ্দূর জানে কোলায় আমি ইনশাআল্লাহ আলোচনা চালিয়ে যাবো। আপনারা থাকবেন না মহব্বতে? এবার মাহফিলটা এসে আলাদা আনন্দ লাগতেছে। আমাদের তামিম বিল্লাহ সাহেবের বয়ানের সময় মানুষ আনন্দের সাথে পুরো মাঠ কানায় কানা ফিলাম, মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আছে। আল্লাহ যেন সবার হাজিরা কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। এই ছোট ভাই ওঠো, এটা ঘুমাইবার জায়গা না, ঘুমোদলে বাড়ি যোগা উচ্চ বউ সবার দোয়া পাইবা। ঘুমো দর্শক বলছি একটু জিকির করো, তুমিও জিকির করো, আমরা সবাই জিকির করি, একটু সবাই জিকির করি। বুঝলেন? ইসমে জাত আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না, মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ 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 মুর্শিদ রব নয়নে রাখলে তো চিন্তা তোর যাবে চলে, মুর্শিদ রব নয়নে রাখলে। আল্লাহ 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 মুর্শিদ রব নয়নে রাখলে কো চিন্তা তোর যাবে চলে, রইবে না তোর মনের কুকল্পনা রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ আল্লাহ
মারহাবা আল্লাহ 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 আর মুর্শিদ ধরে কবর সাধনা রে মন দেওয়ানা মুর্শিদ বিলে খোদা মিলে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু দুইটা কথা বলি ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার আগে কিছু আলামত প্রকাশিত হবে। সেই আলামতগুলি অনেকগুলি প্রকাশ হয়ে গেছে, অনেকগুলি প্রকাশ হওয়ার পথে বোঝা যাচ্ছে। এক নম্বরে ফুরাত নদীর নাম শুনছেন আপনারা?